নমস্কার বন্ধুরা, মানে কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে কথা বলবো যে আপনার নতুন বাড়ি তৈরি করবেন, সেই বাড়ি তৈরি করার সময় কি কি বিষয়ের উপর লক্ষ্য রাখবেন। আপনি যখন বাড়ি তৈরি করবেন, সেই বাড়ির যে শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজের ধাপ, সেগুলিকে অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। এবং বাড়ির যে মিস্ত্রি থাকবে, যে বাড়িটিকে তৈরি করার জন্য একদম মিস্ত্রির প্রয়োজন, সেই মিস্ত্রির উপর কখনোই পুরো দায়িত্বটি ছেড়ে দিবেন না। কারণ ছোট ছোট ভুলগুলি একজন মিস্ত্রির চেয়ে কোনোদিনই ধরা পড়বে না, এবং আপনার সেই ভুলগুলি কোনোদিনই আপনার চোখে ধরা পড়বে না। এক্ষেত্রে আপনার যে বাড়ির ইঞ্জিনিয়ার থাকবে, অবশ্যই তার পরামর্শে আপনি কাজটি সমাপ্ত করবেন। এক্ষেত্রে আপনার যে বাড়ির ছোট ছোট ভুলগুলি, সেই ভুলগুলির উপর লক্ষ্য রাখা হবে। আর বাড়ির কাজ দ্রুত কখনোই শেষ করতে যাবে না, কারণ একটি বাড়ির কাজ দ্রুত কখনোই শেষ করা যায় না। এর ফলে আপনার বাড়ির ওয়ার্কেবিলিটি অ্যান্ড স্ট্রেংথ দুটোই কমে যাবে। এবার যে বাড়ির যে বিভিন্ন রকম সমস্যা, ওয়ালের ফাটল এবং অনেক কিছু সমস্যা আপনি পরবর্তীতে দেখতে পাবেন, বা 5 বছর 10 বছর পরে সেই সমস্যাগুলি আপনার ধরা পড়বে। যেই কথাটা আপনাদের বলবো, সেটা আপনার বাড়ির যে প্ল্যানটি তৈরি করার সময় আপনি অবশ্যই একজন বাস্তু কনসালটেন্ট পরামর্শ নিয়ে আপনার বাড়ির প্ল্যানটি তৈরি করবেন। এক্ষেত্রে যে বাস্তু, এটা কিন্তু বাড়ির একটা অন্য ইফেক্ট। এই ইফেক্টটি আপনার বাড়ির বিভিন্ন দিক থেকে ক্ষতি, এবং আপনারও ক্ষতি হয়। তো এই বাস্তু কনসালটেন্ট পরামর্শে আপনি বাড়ির প্ল্যানটি তৈরি করবেন। কোন দিকে বেডরুম, কোন দিকে কিচেন রুম, কোন দিকে জানলা, কোন দিকে দরজা, বিভিন্ন রকমের বিষয়গুলি একজন বাস্তু কনসাল্ট ভালো করে জানেন, এবং সেই বাস্তু কনসাল্টের পরামর্শে আপনি বাড়ি তৈরি করবেন। এর ফলে বাড়ির বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, বাড়ি যে শুরু করার আগে যে বিষয়টির উপর লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে একটি বাড়ির ভিত। যেই বাড়ির ভিত শক্ত না, সেই বাড়ি কোনোদিনই শক্তিশালী হয়ে উঠবে না, এটা মাথায় রাখবেন। আপনি আপনার বাড়ির কাজ শুরু করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে লক্ষ্য রাখবেন, তার থেকে বেশি লক্ষ্য রাখবেন বাড়ির ভিতের উপর। অবশ্যই একজন ইঞ্জিনিয়ার বাবুর পরামর্শে আপনি আপনার বাড়ির কাজটি শুরু করবেন, এবং তার পরামর্শে পুরো কাজটি শেষ করবেন। আমি একটা কথা বলি, আপনার বাড়ি যতই সৌন্দর্য করে তুলুন, আপনার বাড়ির যে পিলারটি রয়েছে বা কোলামটি রয়েছে, সেই কোলামটি যদি আপনার শক্তিশালী না হয়ে ওঠে, আপনার বাড়ি কীভাবে শক্তিশালী বা মজবুত হয়ে উঠবে বলুন। ধরুন আপনার পা ভেঙে গেছে বা ব্যথা, আপনার বাড়ি প্রচণ্ড ব্যথা করছে। এক্ষেত্রে আপনার শরীরের যে ভারসাম্য, সেটাকে বজায় রাখতে পারবেন আপনি। তো আপনার পায়ের যদি কোনো হাড় ভেঙে যায়, সেক্ষেত্রে আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন? অবশ্যই আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। ঠিক সেরকমই বাড়ির ক্ষেত্রে আপনার বাড়ির যদি মেন খুঁটি, যে বাড়ির পিলার, সেটা যদি মজবুত না হয়, তাহলে আপনার বাড়িটি কীভাবে দাঁড়িয়ে থাকবে? অবশ্যই সেই জিনিসগুলোর উপর আপনি লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। তো কিউরিং, মানে আপনার বাড়ি সব কিছু কাজ করার সঙ্গে সঙ্গেই আপনি যে কিউরিং প্রসেসটি করবেন, সেটি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার পরামর্শে কিউরিং করবেন। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বাড়িটিকে ভালো করে কিউরিং করতে হবে, প্রপার গাইড মেনে আপনাকে কিউরিং করতে হবে। এই কিউরিং প্রসেসটা কিন্তু আপনার বাড়ির জন্য একটা ইফেক্ট। মানে আপনি বাড়ি সঠিকভাবে কিউরিং না করলেন, আপনি যতই দামি সিমেন্ট, দামি রড, এ সমস্ত স্টিল ব্যবহার করুন না কেন, আপনার বাড়ি কোনোদিনই শক্তিশালী হয়ে উঠবে না। কিউরিং প্রসেসটি আপনি আপনার মাথায় রাখবেন, যাতে ঠিক সময় মতো আপনি কিউরিংটি করতে পারেন। কিউরিং প্রসেস হচ্ছে জল দেওয়া। মানে আপনার একটা ঢালাই করলেন, ঢালাইয়ের পরে আপনার কন্টিনিউ সেটাকে কয়েকদিন জল দিয়ে কিউরিং করতে হবে। মানে ঢালাইটি কোনো মতেই শুকানো যাবে না, সবসময় ভেজা রাখতে হবে। এই প্রসেসটাই হচ্ছে কিউরিং প্রসেস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।